বন্ধুরা, তো দেখুন এই যে গোলাপ ফুলটা দেখতে কিন্তু একেবারেই পদ্ম ফুলের মতো। দেখুন কত সুন্দরভাবে কিন্তু গোলাপটা খেলছে। তো এইভাবে আমরা ছাদ বাগানে কিন্তু নতুন নতুন গোলাপ গাছ কিন্তু আমরা কালেকশন করে লাগাতে পারি। আমি তানজিলা বেগম, আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমরা বাড়িতে কিন্তু নিজের হাতে আমরা কিন্তু সুন্দর এত বড় গ্রো ব্যাগ কিন্তু আমরাও বাড়িতে তৈরি করতে পারি, বাজার থেকে দাম দিয়ে না কিনে। তো আজকে আমি দেখাবো সেলাই ছাড়া আর ইঞ্চি টেপ না ব্যবহার করে কিভাবে গ্রো ব্যাগ বানাবেন। তো দেখুন আমি একটা বানিয়েছি, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণভাবে দেখুন। আর আমি যেখানে একটু জায়গা পাচ্ছি সেখানে কিন্তু বসে যাচ্ছি। তো পিছনের দিকে যেটা সুতো দিয়ে আটকানো থাকে সেটা আমি খুলে নিয়েছি। আপনারা যারা খুলতে পারবেন না তারা কেটে নেবেন। আর তারপরে দেখুন সাইড থেকে আমি লম্বা যে বস্তার অংশটা আমি কিন্তু কেটে নিচ্ছি। তো এই বস্তাটার দাম নিয়েছে আমার 5 টাকা। তো 5 টাকা খরচেই কিন্তু আমরা বড় একটা গ্রো ব্যাগ তৈরি করে নিতে পারি। তো দেখুন তারপরে আমরা কি করব। এবারে আমি দেখুন একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি মাপটা করে নেব। তো এইভাবে বন্ধুরা আপনারা মাপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে মাপ করলে টেরা বেঁকা হবে না। তো নিয়ে এবার এইভাবে আপনারা দোমরটা দিয়ে দেবেন। তো বন্ধুরা ভালোভাবে দেখে নেন। আর এখানে কিন্তু আমি সেলাই করব না, স্টেবিলাইজার দিয়েই আমি গ্রো ব্যাগটা বানাবো। তো সেলাই ছাড়াই আপনারাও এইভাবে গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারেন। তো তারপরে আমি আবার আর এক সাইডে দেখুন মাপ নেব না, আমি ঠিক যে অংশটা কেটেছি সেই সোজা একটু দোমর দিয়ে নেবেন। দোমর দিলে তাহলে সোজাভাবে কিন্তু কাটা হয়ে যায়। তো এবারে এইভাবে আপনারা কেটে নেবেন। দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে। তো আমি আর একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নিন। তো বন্ধুরা এইভাবে মাপ না করেও আমি দেখিয়ে দিলাম যে বস্তাটা আমরা আগে কেটেছি সেটা বসিয়ে দিয়েই কিন্তু আমরা আবার মাপটা করে নিতে পারি। তো সেই জন্য আপনাদেরকেও আমি আবার কিন্তু দেখিয়ে দিলাম। তো এইভাবেই আপনারা কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমরা চারিদিকটাই কেটে নেব বস্তার 4 কোণা। তো কাটা হয়ে গেছে। তারপরে দেখুন আমি দুটো মুখই আমি উপর থেকে কিন্তু নিয়েছি, একসঙ্গে জুড়ে নিয়ে আমি একটু পিন মারবো না, তার জন্য আমি ফাঁকা রেখে দিয়েছি। দেখুন নিচে আমরা এইভাবে উপর থেকে পিনটা মারব। দেখুন বন্ধুরা এইভাবেই আপনারা পিন মেরে নেবেন। আর উপরে কেন ফাঁকা রাখলাম সেটাও আমি দেখিয়ে দেব পরে। এইভাবেই আমরা বস্তার 4 কোণা আমরা কিন্তু পিনটা মেরে নেব। আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিন্তু 5 মিনিটেই আপনারা বানিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা গ্রো ব্যাগ। তো দেখুন 4 দিকটায় আমি পিন মেরে নিয়েছি, নিয়ে এবারে দেখুন নিচেই ঠিক একটু সমানভাবে আমরা কোণা মতো করে নেওয়ার জন্য আমরা আবার 3-4টে পিন মেরে নেব। তো আমি অল্প করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে বন্ধুরা পিন মেরে নেবেন।
দেখুন বন্ধুরা, আমি চারিদিকেই কিন্তু এইভাবে পিনটা মেরে নেব। আর আপনাদের অনেকের বাড়িতে কিন্তু চালের বস্তা থাকে, বা মুদিখানার দোকানে গেলেও কিন্তু আমরা অনেক সময় চিনির বস্তা বা সয়াবিনের বস্তা কিন্তু পেয়ে যেতে পারি, আর দামটা অনেকটাই কম। আর এই যে আমি বস্তাটা দেখাচ্ছি, এটা আমার নিয়েছে 5 টাকা, এর আগেও বলেছি। তো এইভাবে কিন্তু আমরা বাজার থেকে বস্তা কিনে নিতে পারি। তো তারপর দেখুন যে কোনাগুলো রেখেছিলাম আমি কিন্তু ক্যাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবারে আমি নেব কুঞ্চি। তো দেখুন আমি কুঞ্চি নিয়েছি, আর ঠিক বরাবর আমি মেপে কেটেও নিয়েছি। এবারে কুঞ্চিটা ঠিক ভিতরে দেওয়ার মতো আমি পিনটা মেরে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পিনটা একটু নিচের দিকে মারতে হবে। কুঞ্চিটা দিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন, আগে পিন মারবেন তারপর কুঞ্চিটা লাগাবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পিনটা লাগানো হয়ে গেছে। তো এইভাবে আপনারা পিন লাগাবেন, পিনটা একটু বেশি করেই লাগাবেন। আমি কিন্তু একটু কম করে লাগিয়েছি, পরে লাগিয়ে দেব। তো এরপরে আমরা কুঞ্চিটা ভিতরে আস্তে আস্তে দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর গ্রো ব্যাগ তৈরি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি আর একটাও কিন্তু বানিয়েছি, আর ছিদ্রটা আপনারা করে নেবেন। তো